অসুস্থ প্রতিযোগিতা, জিপিএ 5 পাওয়ার যে নেশা, কিশোর গ্যাং কেন তৈরি হচ্ছে, কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার বন্ধুকে মেরে ফেলছে তারা দল বেঁধে, মানবিক মূল্যবোধের জায়গায় আমরা কোথায় চলে গেছি, সনদ কেন্দ্রিক মানসিকতা, এই যে জিপিএ 5 পাওয়ার যে নেশা, অসুস্থ প্রতিযোগিতা, আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান অসম্ভব রকম একটা প্রতিযোগিতা। আর তার মধ্যে যেটা হয়েছে, গত কয়েক বছরে শিক্ষা ধ্বংস হয়ে গেছে ইত্যাদি অনেক কিছুই বলছি আমরা, কিন্তু যে জায়গাটাতে আমরা বোধহয় আরো বেশি করে দৃষ্টি দিতে হবে, যে শ্রেণীকক্ষ ভিত্তিক মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন, যেটাকে বলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট প্যাডাগজির ভাষায়, আমি পণ্ডিত না কিন্তু তারপরেও কাজ করতে করতে শিখেছি, সেই শ্রেণীকক্ষ ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন থেকে সরে আমরা পরীক্ষা ভিত্তিক মূল্যায়নে চলে যাচ্ছি, হাই স্টেক পাবলিক এক্সাম যেগুলোকে বলা হয়। এটা তো আমাদের শিক্ষার্থীরা নিতে পারবে না, ফলে যেটা হচ্ছে ওই শেষে গিয়ে যে লার্নিং আউটকামটাতে আমরা যেতে পারছি না। শিক্ষা শুধু কি লেখাপড়া দক্ষতার জন্য? মানবিক মূল্যবোধের জায়গায় আমরা কোথায় চলে গেছি? কিশোর গ্যাং কেন তৈরি হচ্ছে, কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার বন্ধুকে মেরে ফেলছে তারা দল বেঁধে? এই মানবিক মূল্যবোধের জায়গায় আমাদের কি করতে পারি আমরা? এইখানেই কৃতজ্ঞতা জানাবো এই সরকারকে, তারা সংস্কৃতির উপরে আর ক্রীড়ার উপরে জোর দিচ্ছেন। আমি নিজে বিশ্বাস করি যে পরিবারে খেলাধুলার চর্চা আছে, সুস্থ সংস্কৃতির চর্চা আছে, সেই পরিবারের সন্তান মাদকাসক্ত হয় না, সেই পরিবারের সন্তান কিশোর গ্যাঙ্গে যাবে না। একটা সমন্বিত নীতিমালার মধ্যে নিয়ে আসা হোক। এই যে কত ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলা হলো, এতগুলো ব্যবস্থা, প্রাথমিকে আছে, মাধ্যমিকে আছে, উচ্চ মাধ্যমিকে আছে, নানা ধরনের। মূল 3টা ধারা যদি ধরি, ধর্মীয় ধারা, ইংরেজি মাধ্যম মূল ধারা, সেগুলোকে কি আমরা একটা সমন্বিত নীতিমালার আওতায় একটা আইনি কাঠামোর মধ্যে আনতে পারি না? আমার দেশে আমার সন্তানেরা কোথায় কোন বিদ্যালয়ে কিভাবে পড়ছে, তাদের পেছনে কত খরচ হচ্ছে, কি সিলেবাস পড়াচ্ছে, অথবা তাদের আয়ের উৎস কি ওইসব প্রতিষ্ঠানের, সেগুলো জানার অধিকার কি আমাদের নেই? সেটার জন্য তো একটা আইনি কাঠামো লাগবে। সমন্বিত শিক্ষা আইন আমরা দাবি করছি, যে দরকার একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসে, জবাবদিহিতার জায়গায় তারা রেজিস্ট্রেশন করবেন, জবাবদিহিতে আসবেন, সেটা মাদ্রাসাই হোক আর কিন্ডারগার্টেনই হোক আর এনজিও পরিচালিত বিদ্যালয়ে হোক। বিশাল একটা সম্পদ আছে আমাদের, শুধু জনসংখ্যা না, আমাদের প্রতিটি মানুষের মধ্যে শিক্ষার জন্য চাহিদা তৈরি হয়ে গেছে। আপনি একজন রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞেস করেন, বলবে হ্যাঁ আমার বাচ্চাকে তো স্কুলে পড়াতে চাই। একজন প্রান্তিক কৃষককে জিজ্ঞেস করেন, বলবে হ্যাঁ পড়াতে চাই। কোথায় কিভাবে, সেটার দায়িত্ব তো রাষ্ট্রের। এই জায়গাটাতে আমরা কাজে লাগাতে পারিনি। এই যে চাহিদা তৈরি হয়ে গেছে সর্বস্তরের জনগণের মধ্যে, কিন্তু সেই তুলনায় আমরা আসলে শিক্ষার ওই সাপ্লাইর জায়গা থেকে আমরা অনেক দুর্বল আছি। এখানে খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।